টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবার জন্য রইল শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন পড়ব। আজকে আমার পর্ব হচ্ছে 2, প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচার। তো প্যাটার্ন কি আমরা প্রথম লেকচারে পড়ছি। আজকে আমরা পড়াবো মৌলিক সংখ্যা কী। আসলে জানতে হবে মৌলিক সংখ্যা কী, কারণ এটা সব জায়গায় আসে। এইটা যেমন অবজেক্টিভ পরীক্ষাতেই একটা দুটো অবজেক্টিভ পরীক্ষা আসে, তাছাড়া পরবর্তীতে যে কোনো ক্লাসে মৌলিক সংখ্যা কি 8, 9, 10, একাদশ দ্বাদশ সব জায়গায় লাগে। এবং ভর্তি পরীক্ষা বলেন বা সাধারণ জ্ঞান পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষাতেই আসে মৌলিক সংখ্যা কী। মৌলিক সংখ্যাটা আসলে মৌলিক সংখ্যার সংজ্ঞা কি? একের থেকে বড় যে সকল সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। আমরা বলছি একের থেকে বড় যে সকল সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। আসলে মৌলিক সংখ্যা দেখেন, মৌলিক সংখ্যা কোনগুলো? যেমন আমি একের থেকে বড় বলছি, তার মানে এক মৌলিক সংখ্যা না, তার মানে 2। তাহলে 2কে আমরা কি লিখতে পারি? 2 এর গুণনীয়ক কী আছে দেখো, সেটা হলো 2 এর গুণনীয়ক আছে 1 গুণ 2। দেখো আর কোনো গুণনীয়ক নেই, তাহলে 2 একটা কিন্তু মৌলিক সংখ্যা। কারণ 2 এর গুণনীয়ক সংজ্ঞাতে পড়ছি যেসব একের থেকে বড় যে সকল সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। দেখো 2 এর গুণনীয়ক আছে 1 আর সংখ্যা হচ্ছে 2, 1 আর 2 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, সুতরাং 2 একটা মৌলিক সংখ্যা। যেমন 3কে আমরা লিখতে পারি 1 গুণ 3, তার মানে 3 এর গুণিতক আছে কত 1 আর 3, অন্য কোনো গুণনীয়ক নেই। গুণিতক না, গুণনীয়ক। 3 এর গুণনীয়ক হচ্ছে 1 গুণ 3, তার মানে সংজ্ঞায় ছিল যে একের চেয়ে বড় যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। দেখেন 3 এর গুণিতক 1 আর 3, কিন্তু 4 দেখেন 4কে গুণ করলে পাই 1 গুণ 4, আবার 2 গুণ 4, দেখেন 2 গুণ 4 লেখা যায়। সো এই 4 আমরা গুণনীয়ক 1, 4 এবং 2 পাই। সো যেহেতু সংখ্যার সাথে মিলে না, সুতরাং 4 মৌলিক সংখ্যা না। 5 মৌলিক সংখ্যা, কারণ 5কে 1 এবং 5 দ্বারা গুণ করা যায়, গুণনীয়ক হচ্ছে 1 আর 5। 6 একটা মৌলিক সংখ্যা না। কেন না? আবার বলছি 6 মৌলিক সংখ্যা না এই কারণেই যে 6কে 1 গুণ 6 আবার 2 গুণ 3 লেখা যায়। সো এটা সংখ্যার সাথে ম্যাচ করে না। 6 মৌলিক সংখ্যা না। 7 মৌলিক সংখ্যা। 8 মৌলিক সংখ্যা না, কারণ কি 8কে আবার 2 গুণ 4 লেখা যায়। 9 মৌলিক সংখ্যা না, কারণ 9কে 1 গুণ 3 লেখা যায়, আবার 3 গুণ 3 লেখা যায়। সো মৌলিক সংখ্যা না। 10ও মৌলিক সংখ্যা না, কারণ 10কে লেখা যায় 1 গুণ 10, আবার 2 গুণ 5, সুতরাং 10 মৌলিক সংখ্যা না। তো বন্ধুরা 11 কিন্তু মৌলিক সংখ্যা, কারণ 11কে 1 গুণ 11 লেখা যায়, মানে 11র গুণনীয়ক আছে শুধুমাত্র 1 এবং 11, অন্য কোনো গুণনীয়ক নেই, সুতরাং 11 মৌলিক সংখ্যা। 12 মৌলিক সংখ্যা না, কারণ 6 দ্বারা ভাগ করা যায় বা 1 গুণ ওর মৌলিক গুণনীয়ক আছে। আচ্ছা, মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য একটা পদ্ধতি আছে, যার পদ্ধতিটার নাম হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনি। আবার বলছি, ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। পরীক্ষায় প্রায় আসে কোন ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় অবজেক্টিভে। তো সেক্ষেত্রে আমরা বলবো ইরাটোস্থিনিস। তোমরা অবশ্যই বানানটা ভালো করে জেনে নেবা। ইরাটোস্থিনিস বানানটা ভালো করে জেনে নেবা, ইংরেজি বানানটাও। আবার বলা হয় যে ইরাটোস্থিনিস কি, তখন কিন্তু বলতে হবে ছাঁকনি। আবার বলা যায় ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে কি নির্ণয় করা হয়? মৌলিক সংখ্যা নির্ণয় করা হয়। আসলে আমরা এখন দেখাবো ইরাটোস্থিনিস ছাঁকনিটা কি। আসলে ইরাটোস্থিনিস ছাঁকনি তোমরা প্রথমে এই 1 থেকে 100 পর্যন্ত খাতায় লিখবা। লিখার পরে যে কাজটা করবা, সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা 2, এটা নির্বাচন করবা। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। আর আরেকটা জিনিস মনে রাখবা যে অবজেক্টিভে প্রায় আসে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2।
আবার আসে যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি, সেটা হচ্ছে 2। 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর কোনো মৌলিক সংখ্যা নেই যেগুলো জোড়, শুধুমাত্র একটাই আছে, সেটা হলো 2। তো এই ছাঁকনিটা কি, প্রথমে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 নির্বাচন করছি, এরপরে 2 এর গুণিতকগুলা কেটে দিয়েছি। 2 এর গুণিতক 2 এর গুণিতক হচ্ছে 4, তারপরে 6, তারপরে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 10, 12, 14, 16, 18, 20, এইভাবে 100 পর্যন্ত কেটে দেবে। আমি 50 পর্যন্ত লিখেছি, আর বাকিগুলো লিখি নাই। এরপরে যে কাজটা করবা সেটা হলো যে আমরা 3, 5 এবং 7 এই তিনটা মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দেবো। যেমন 3 একে 3, 3 তো মৌলিক সংখ্যা, সো কাটবো না। 3 দুগুণে 6, 6 একটা মৌলিক 6 একটা মৌলিক সংখ্যা না, অলরেডি আমরা কেটে দিয়েছি, 2 এর গুণিতকে কেটে দিয়েছি, সো আরেকবার কাটা লাগবে না। 3 তিরিক্ষে 9 কেটে দিয়েছি। এইভাবে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমার ছকে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আসো, সেটা হলো যে অবজেক্টিভে অনেক সময় আসে, তবে সবচেয়ে বেশি মনে রাখবা 3, 5, 7 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টা, সেটা হলো 2, 3, 5, 7। এই 4টা মৌলিক সংখ্যা অনেক কাজে লাগে এবং সবসময় বিভিন্ন সময় লাগে, এবং অনেক সময় অবজেক্টিভে আসে যে 1 থেকে 100-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। মনে রাখবে 1 থেকে 100-এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100-এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে, অবজেক্টিভে প্রায় আসে। তো দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা, 2, 3, 5, 7, মোট 4টা আছে। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা। 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা। 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 31 আর 37। 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 41, 43, 47, মানে 3টা। এরকম মৌলিক সংখ্যা আছে। তো এগুলা মনে রাখবা, এবং অবজেক্টিভে বা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আসে। আর মনে রাখবা যে 1 থেকে 100-এর মধ্যে কোন জায়গায় কয়টা মৌলিক সংখ্যা আছে এটা জানার সহজ পদ্ধতি আমি একটা টেলিফোন নাম্বার বলে দিচ্ছি, যে নাম্বারটা তোমরা মনে রাখতে পারো। 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। তাহলে তোমার মৌলিক সংখ্যা 1 থেকে 100-এর মধ্যে কয়টি এটা তুমি জানতে পারবা। প্রথমে আবারও বলছি, টেলিফোন নাম্বারটা হচ্ছে 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। মানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে দেখো তো, 2টা। তার মানে এটা হচ্ছে 1 থেকে 10, এটা হচ্ছে 11 থেকে 20, এটা হচ্ছে 21 থেকে 31 থেকে 40, এইভাবে এইটা হচ্ছে একেবারে 91 থেকে 100। তার মানে এখন অবজেক্টিভে আসলো যে 91 থেকে 100-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। দেখো এখানে কিন্তু ডিজিট আছে 10টা, সো লাস্টেরটা চলে যাও। 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা একটা আছে কিন্তু। এখন অবজেক্টিভে আবার আসে যে 61 থেকে 70 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তো দেখো 61 থেকে 61 মানে 6 নম্বর সংখ্যায় যাও। 1, 2, 3, 4, 5, 6। তার মানে 61 থেকে 70-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা আছে। আবার বলে অবজেক্টিভে আসতে পারে যে 1 থেকে 30-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। দেখো 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা, তার মানে প্রথম 3টাই হবে। তার মানে 1 থেকে 10-এর মধ্যে 4টা, 11 থেকে 20-এর মধ্যে 4টা, 21 থেকে 30-এর মধ্যে 2টা। তার মানে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হলো 4 যোগ 4 যোগ 2, তার মানে 10টি। অনেক সময় আসে যে 40 থেকে 60-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। দেখো 40 থেকে 60, 40 হচ্ছে 4 নম্বর ঘর, এইটা আর এইটা। তাহলে 40 থেকে 60, তার মানে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, আর 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। তার মানে 40 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 5টি। তো আমার মনে হয় আমার এই লেকচারে তোমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে ক্লিয়ার হবে ধারণা। তো সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা রইল।